আজকে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। মুভিটি আপনাকে অল্প সময়ের জন্য হলেও আপনার হারানো শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে, যে সময়টি ছিল মজার মজার অনুভূতি, সুন্দর সব স্মৃতি ও দারুণ কিছু অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। মুভির নাম জাথুরা এ স্পেস অ্যাডভেঞ্চার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ডেনি নামের একজন বাচ্চাকে দেখতে পাই, যে তার বড় ভাই ওয়াল্টার ও বাবার টিমের সাথে খেলা করছিল। তবে ডেনির বল ধরার পালা আসলে তার বড় ভাই ওয়াল্টার তাকে বল দেয় না। টিম ওয়াল্টারকে বলে ডেনিকে ক্যাচ ধরতে দাও, কিন্তু ডেনি বলটি ধরতে পারে না। এর জন্য পরের বলটি ওয়াল্টার গিয়ে ধরে ফেলে। এতে ডেনি রেগে গিয়ে তার বড় ভাইকে গালাগালি করে ঘরের ভেতরে চলে যায়। টিম ডেনির পিছু গিয়ে দেখে ডেনি ঘরের এক কোণায় বসে আছে। টিম ডেনিকে বলে এমন খারাপ খারাপ কথা কাউকে বলতে হয় না। ডেনি বলে ওয়াল্টার সব কাজ আমার থেকে অনেক ভালো করতে পারে। টিম বলে না বেটা, তুমি সবার থেকে ভালো পিয়ানো বাজাতে পারো। ডেনি বলে কি লাভ বাবা, আমার কাছে পিয়ানো বাজানো ভালো লাগে না। এই বলে সে সেখান থেকে নিজের রুমে চলে আসে। টিম তাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলে দেখো, ওয়াল্টার তোমার থেকে 10 বছরের বড়। তুমি যদি সবসময় নিজেকে তার সাথে কম্পেয়ার করো তাহলে তোমার মন খারাপ হয়ে যাবে। তোমার মাঝে যে ইমাজিনেশন ও ক্রিয়েটিভিটি রয়েছে সেটা ওয়াল্টারের মাঝে নেই। তাই নিজের ভাইয়ের সাথে নিজেকে কম্পেয়ার না করে তোমার মন যা চায় তুমি সেটাই করো। এদিকে ওয়াল্টারও তাদের কথা আড়াল থেকে লুকিয়ে শুনছিল। ডেনি জিজ্ঞাসা করে বাবা, আমার ইমাজিনেশন কি সত্যি ওয়াল্টারের থেকে বেশি ভালো? টিম উত্তর দেয় তুমি ওয়াল্টারের থেকে একটু আলাদা। এরপর টিম সেখান থেকে বেরিয়ে আসতেই ওয়াল্টার তাকে খেলতে ডাকে, কিন্তু টিম বলে আমার এখন কাজ করতে হবে। আসলে টিম ও তার স্ত্রী ডিভোর্স হয়ে গিয়েছে। আর টিম ওয়াল্টারকে বলে তোমার মা কিছুক্ষণের মধ্যেই তোমাকে নিতে আসবে, কিন্তু ওয়াল্টারের তো নিজের বাবার সাথে থাকতেই বেশি ভালো লাগে। তখনই ডেনি সেইখানে চলে আসে। আর ডেনি আসতেই দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। এতে রেগে গিয়ে টিম তাদের উপর চিল্লাপাল্লা করে। সে বলে তোমরা আসলে কখন শান্ত হবে? অন্তত পক্ষে একটি দিন তোমরা একটু মিলেমিশে থাকো। এরপর ওয়াল্টার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন ডেনি তার সাথে খেলতে আসে, কিন্তু ওয়াল্টার তার সাথে কোনো কথাই বলতে চায় না। ডেনি জিজ্ঞাসা করে তুমি এতটা রুড কবে থেকে হয়ে গিয়েছ? ওয়াল্টার বলে আমি রুড না, আমি এখনও তোমার মতো বাচ্চা না যে তোমার সাথে গেম খেলবো। যাই হোক, শেষমেশ আবার তারা একসাথে আর্মি ম্যান গেম খেলা শুরু করে। একসময় তাদের মধ্যে এই গেম খেলাও ঝগড়ায় পরিণত হয়ে যায়। আর ডেনি ভুল করে টিমের একটি পেন্টিং নষ্ট করে ফেলে। এই জন্য এখন টিমকে পেন্টিং রিপ্লেসমেন্টের জন্য বাইরে যেতে হবে। তবে সে বাইরে যাওয়ার আগে তার মেয়ে লিসার কাছে যায়। সে লিসাকে বলে তুমি ডেনি ও ওয়াল্টারের খেয়াল রেখো, আমি জলদি ফিরে আসবো। কিন্তু টিম চলে যেতেই লিসা আবারও ঘুমিয়ে পড়ে। এদিকে ডেনি একটি গেম খেলছিল, কিন্তু ওয়াল্টার এসে গেমটি বন্ধ করে দেয়, কেননা টিম তাদের এই গেমটি খেলতে মানা করেছিল। এরপর ওয়াল্টার বেসবল খেলা দেখছিল, কিন্তু ডেনি অন্য কিছু দেখতে চাইছিল, তাই ওয়াল্টার সেই চ্যানেলটি চেঞ্জ করে দেয়। তখন ডেনি একটি বেসবল নিয়ে এসে ওয়াল্টারকে তার সাথে খেলতে বলে, কিন্তু ওয়াল্টার তাতে গুরুত্ব দেয় না। এইভাবে তাদের মাঝে আবারও ঝগড়া লেগে যায়। ওয়াল্টার দৌড়ে গিয়ে আগের সেই লিফটের মতো জায়গায় লুকিয়ে পড়ে। আসলে জায়গাটি সত্যি সত্যি একটি লিফট ছিল। ওয়াল্টার লিফটটিকে বেসমেন্টে পাঠিয়ে দেয়। এখন বেসমেন্টে একা ডেনি কিছু আজব আওয়াজ শুনতে পায়। সামনে তাকাতে সে একটি গেম দেখতে পায়, আর এই গেমের নামই ছিল জাথুরা এ স্পেস অ্যাডভেঞ্চার, যাকে আমরা জুমানজি ইন স্পেসও বলতে পারি। ডেনি গেমটিকে ওয়াল্টারের কাছে নিয়ে আসে, কিন্তু ওয়াল্টারের তাতে ইন্টারেস্ট ছিল না। তখন ডেনি গেমের একটি বাটনে চাপ দিতেই ভেতর থেকে একটি কার্ড বেরিয়ে আসে। ডেনি কার্ডটি পড়তে পারে না, তাই সেটি পড়তে ওয়াল্টারের হাতে দেয়। কার্ডে লেখা ছিল আকাশ থেকে মেয়েটি রয়েত পড়বে, বাঁচতে চাইলে পালাও। ওয়াল্টার ডেনিকে এই লেখার অর্থ বোঝাচ্ছিল। তখনই ওপর থেকে কিছু একটা ওয়াল্টারের হাতে থাকা কার্ডের নিচে পড়ে। সাথে সাথে টিভি বন্ধ হয়ে যায়। পুরো বাড়িটি কাঁপতে থাকে। উপর থেকে কিছু একটা পরে চারপাশ ওলটপালট করে দেয়। তারা বুঝে যায় হয়তো এইগুলোই মিটিরয়েড। তারা মিটিরয়েড থেকে বাঁচতে এদিক ওদিক দৌড়াতে থাকে, আর শেষমেশ সেই লিফটের ফাঁকা জায়গায় গিয়ে বসে। তখনই আবার টিভি চালু হয়ে যায়। এতে তারা রিল্যাক্স হয়ে যায়। তারা মনে করে হয়তো সব কিছুই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তখন একটি বড় মিটিরয়েড এসে সোজা টিভির উপরে গিয়ে পড়ে। বাড়ির নিচের তলায় এত হাঙ্গামা হয়ে যাচ্ছে, কিন্তু ওপরে লিসা এখনও দিব্যি কানে হেডফোন দিয়ে গান শুনছিল। এজন্য ডেনি ও ওয়াল্টার ভাবছিল এইসব কর্মকাণ্ডগুলো হয়তো শুধু নিচতলাতেই হচ্ছিল। তখন তারা উপরে তাকাতেই তাদের চোখ ছানাবড়া হয়ে যায়। এরপর ঘরের দরজা খুললে তারা দেখতে পায় তারা যেন স্পেসে রয়েছে। ডেনি বাহিরে থুতু ফেললে সেটি বাতাসে ভাসতে থাকে।
এমনকি তাদের পুরো বাড়িটি আউটার স্পেসে ভাসছিল। এই কথা তারা লিসাকেও বলে। তারা জানালা খুলে বাইরে সবকিছু দেখায়, কিন্তু লিসা মনে করে রাত হয়ে গিয়েছে, কিন্তু তাকে তো সকাল 10টায় ডেটে যাওয়ার কথা ছিল, সেই জন্য সে জলদি করে রেডি হয়ে যায়। তখন ডেনি ও ওয়াল্টার তাকে বোঝায় ডেটে যাওয়ার আগে আমাদের পৃথিবীতে যেতে হবে। এরপর তারা আবারও গেম খেলতে শুরু করে, কিন্তু এবার বিশেষ কিছু হয় না। এবারে ডেনি প্রমোশন পায়, ওই স্টারশিপের ক্যাপ্টেন হয়ে 2 লেভেল ওপরে আসে। লিসা মনে করে এই 2 শয়তান তাকে বোকা বানাচ্ছে, এই জন্য সে আবারও ডেটে যাওয়ার জন্য রেডি হয়ে চলে যায়। কিন্তু তখনই গেম থেকে আরও একটি কার্ড বেরিয়ে আসে, যেখানে লেখা ছিল তোমার টিমমেট আগামী কয়েক লেভেলের জন্য ফ্রিজ হয়ে যাবে। তখনই লিসার বাথরুম পুরোটা বরফে পরিণত হয়ে যায়, লিসাও পুরোপুরি বরফে ফ্রিজ হয়ে যায়। ওয়াল্টার তখন আগুন দিয়ে লিসার বরফ গলানোর চেষ্টা করে, কিন্তু ডেনি বলে আমাদেরকে আগে গেমের ইনস্ট্রাকশন পড়ে নেওয়া উচিত। এবার ওয়াল্টারের গেম খেলার পালা। এবারে গেমের কার্ডে লেখা ছিল তোমার রোবট খারাপ হয়ে গিয়েছে। তখনই তারা বড় একটি রোবটের ছায়া দেখতে পায়, যেটি তাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু শেষমেশ তাদের সামনে ছোট্ট একটি রোবট এসে হাজির হয়, যেটি এসে বলে ইটস অন এমার্জেন্সি। এই বলে সেটি বড় হতে থাকে। দেখতে দেখতে রোবটটি ঘরের সমান বড় হয়ে যায়। এরপর রোবটটি বলে অ্যালাইন ডিটেক্টেড। এই বলে ডেনি ও ওয়াল্টারকে ডিস্ট্রয় করতে আসে, কিন্তু তারা দুজনে সেখান থেকে সরে যায়। এতে রোবটটি দেয়ালের সাথে ধাক্কা খায়। রোবটটি ওয়াল্টারের দিকে তাকিয়ে বলে আই উইল ডিস্ট্রয় ইউ। ওয়াল্টার তখনই ডেনিকে বলে তুমি জলদি করে তোমার ট্রাম্প খেলো, কিন্তু ডেনি খেলতে ভয় পাচ্ছিল। রোবটটিও ততক্ষণে রিস্টোর হয়ে ওয়াল্টারকে আক্রমণ করে দেয়। ওয়াল্টার যান বাঁচাতে দৌড়াচ্ছিল। রোবটটিও সুন্দর একটি স্টার্ন করে দরজা দিয়ে লাফ দিয়ে জানালা দিয়ে ভেতরে চলে আসে ও নিজের মিশন পূরণ করতে দুজনকে আক্রমণ করার প্রস্তুতি নেয়। কিন্তু ততক্ষণে ডেনি নিজের প্রাণ খেলে ফেলে। এতে করে ঘরের সবকিছুই একদিকে গিয়ে জড়ো হতে থাকে। লিসার ফ্রিজ হওয়া বরফটি এক পাশে গড়িয়ে যায়। তখনই গেম থেকে একটি কার্ড বেরিয়ে আসে, যেখানে লেখা ছিল আমরা সূর্যের কাছে চলে এসেছি, জলদি গ্র্যাভিটি ফিল্ডে চলে যাও। তাদের বাড়ি অনেক স্পিডে অন্যদিকে চলতে থাকে। এতে করে রোবটটিও তাদের উপর আক্রমণ করতে পারে না। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হলে ডেনি দেখে লিসার বডি গড়িয়ে গড়িয়ে তার কাছে চলে এসেছে। রোবটটিও সেখানে পড়েছিল। ওয়াল্টার রিস্ক নিয়ে রোবটের পাশ থেকে তার একটি জুতো নিয়ে নেয়। এরপর তারা 2 ভাই মিলে লিসার বডিটি সেফ জায়গায় নিয়ে আসে। এরপর তারা আবার গেম খেলা শুরু করে। ওয়াল্টার তার প্রাণ খেলে ফ্রিড অ্যাডমিরাল হয়ে আবারও 4 স্পিন সামনে চলে আসে। তবে একই গেম বারবার খেলে ডেনি বোর হয়ে গিয়েছিল, তার ক্ষুধাও লেগে গিয়েছিল। তাই সে কিচেনে গিয়ে নিজের জন্য খাবার তৈরি করে। কিন্তু 2 ভাইয়ের মধ্যে আবারও অ্যাগ্রিমেন্ট শুরু হয়ে যায়। তিনি রেগে গিয়ে বলে তুমি আমাকে অচেনা মানুষের মতো ট্রিট করা বন্ধ করো, আমি তোমার ছোট ভাই, একটু তো সম্মান দাও আমাকে। ওয়াল্টার বলে ঠিক আছে ছোট ভাই সাহেব, আমাকে মাফ করে দিন, চলেন আবারও গেম খেলা শুরু করি। এরপর তারা আবারও গেম খেলা শুরু করে। ডেনি তার প্রাণ খেলে একটি কার্ড পায়, সেখানে লেখা ছিল খুব তাড়াতাড়ি জায়গান আসবে, পালাও। তখনই বাইরে থেকে খুব জোরে আওয়াজ আসতে থাকে। বাড়ির বাহিরে স্পেসশিপের মতো একটি অবজেক্ট এসে হাজির হয়ে যায় ও তাদের উপর গুলি করতে থাকে। তারা পালাতে থাকে, অবজেক্টিভ তাদের চেস করে গুলি করে। দৌড়ের মধ্যেই ওয়াল্টার তার প্রাণ খেলে ফেলে। এবার কার্ডে লেখা সে রিপ্রোগ্রাম করো, কিন্তু তারা বুঝতে পারছিল না কিভাবে কি করবে। তাই তারা সেই অবজেক্টটিকে কার্ডটি দেখায়, কিন্তু সেটি তাদের উপর গুলি করতেই থাকে। এর মাঝেই ডেনি তার প্রাণ খেলে নেয়। এবার কার্ডে লেখা সে অ্যাস্ট্রোনটকে বাঁচাও। তারা এবারও কিছু বুঝতে পারে না। তখনই দরজায় কেউ নক করে। তারা দুজনেই তো ভয় পেয়ে যায়, কিন্তু তখনই দরজাটি খুলে একজন অ্যাস্ট্রোনট ভিতরে আসে। এই লোকটিকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে। লোকটি ওয়াল্টারকে একটি উপদেশ দেয়। সে তাকে বলে তোমার ছোট ভাইয়ের সাথে এতটা খারাপ ব্যবহার করো না, কখন কার কাকে প্রয়োজন হয় সেটা বলা যায় না। সে আবারও বলে জর্গানের হাত থেকে বাঁচতে আমাদের পুরো বাড়িটিকে লুকিয়ে ফেলতে হবে। সেই জন্য ওয়াল্টার বাড়ির সমস্ত লাইট বন্ধ করে দেয়। তারা কিচেনের আগুনও নিভিয়ে দেয়। এরপর অ্যাস্ট্রোনট ঘরের সোফাতে আগুন লাগিয়ে সেটি স্পেসে ফেলে দেয়। জর্গানটিও জ্বলন্ত সোফার পিছু করতে থাকে, কেননা জর্গানের হিমশীতল স্পেসে সার্ভাইভ করতে উত্তাপের প্রয়োজন হয়। এদিকে ঘরে অ্যাস্ট্রোনট ফ্রিজে গিয়ে খাবার খুঁজতে থাকে। আসলে সে গত 15 বছর আগে একটি টিউবের পেস্ট খেয়ে বেঁচে আছে, তাই তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তখন অ্যাস্ট্রোনটকে সমস্ত খাবার খেতে দেখে ওয়াল্টার বলে আমি একজন ফ্রিড অ্যাডমিরাল, তুমি এইভাবে আমার খাবার খেতে পারো না, চুপচাপ এইখান থেকে চলে যাও। অ্যাস্ট্রোনট বলে আমিও ফ্রিড অ্যাডমিরালের কার্ড পেয়েছিলাম,
তাই তোমার আমার র্যাঙ্ক সেম ডেনির কার্ডের কারণে আমি এইখানে এসেছি। তাই ডেনি যদি বলে তাহলে আমি এইখান থেকে চলে যাব, কিন্তু ডেনি চায় না সে এইখান থেকে চলে যাক, কারণ সেই তো তাদেরকে জর্গানের হাত থেকে বাঁচিয়েছিল, এই জন্য সে সেখান থেকে চলে যায়। এরপর তারা আবারও খেলা শুরু করে। ওয়াল্টার ডেনিকে বলে, গেমের মতো এতক্ষণ পর্যন্ত আমি তোমার থেকে আগে ছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি আমার থেকে এগিয়ে কিভাবে গেলে? তুমি নিশ্চয় চিটিং করেছ। এই কথা নিয়ে দুই ভাইয়ের মাঝে আবারও ঝগড়া লেগে যায়। এর মধ্যে ওয়াল্টার ডেনির কার্ড পেছনে রেখে নিজের প্রাণ খেলে ফেলে, কিন্তু এবারে কার্ডে লেখা সে তুমি চিটিং করেছ, তাই তোমাকে গেম থেকে রিজেক্ট করা হলো। তখনই ওয়াল্টার উপরে উড়ে যেতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে সে একটি দড়ি ধরে ফেলে আর অ্যাস্ট্রোনট বাইরে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওয়াল্টার এবারও ডেনিকে দোষ দিতে থাকে। ডেনি তার কাছে মাফ চায়, কিন্তু তাতে ওয়াল্টারের রাগ কমে না। এরপর ডেনি তার প্রাণ খেলে ফেলে। এবারের কার্ডে লেখা আসে ক্লোজ ব্যাক টু গ্যালাক্সি, গো টু দ্য স্পেস। এবারে ডেনির কার্ডে 2 স্পেস পেছনে আসে। এভাবে দুইজনের 5টি করে ট্রান খেলা কমপ্লিট হয়। এই জন্য ফ্রিজ হওয়া বাথরুম ও লিজা উভয়ই আনফ্রিজ হয়ে যায়, কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভব করায় লিসা হিটার অন করে দেয়। সে তো আর জর্গানের কথা জানতো না। এরপর সে শাওয়ার নিতে যায়। এদিকে ওয়াল্টার তার প্রাণ খেললে এবার সে একটি গোল্ড কার্ড পায়, যেটাতে লেখা ছিল শুটিং স্টারের কাছ থেকে যে কোনো একটি উইশ চাও। এতে খুশি হওয়ার পরিবর্তে ওয়াল্টার বিরক্ত হয়ে যায়। সে ডেনিকে আবারও বকা দিতে থাকে। সে বলে, তোমার জন্য সব কিছু হয়েছে, তুমি গেমটি না নিয়ে আসলে আমরা হয়তো এই ঝামেলায় পড়তাম না। শুধু তাই নয়, ওয়াল্টার ডেনিকে তাদের বাবা মায়ের ডিভোর্সের জন্য দোষ দিতে থাকে। এতে বিরক্ত হয়ে ডেনি গেমটিকে একটি আছাড় দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই শুটিং স্টার তাদের সামনে দিয়েই যাচ্ছিল, তবে বোকা ওয়াল্টার স্টারের কাছে ভালো কিছু না চেয়ে একটি ফুটবল চায়। এতে ডেনি ওয়াল্টারের ওপর রেগে যায়। ডেনি তাকে বলে, তুমি শুটিং স্টারের কাছে এই গেমটি বন্ধ করার কথা বলতে পারতে, এতে তোমার জীবন আগের মতো নর্মাল হয়ে যেত। তা না করে তুমি ফুটবল চাইলে। বড় হয়েও এইটুকু বুদ্ধি কি তোমার মাথায় হয়নি? ওয়াল্টার তখন বাহানা দিয়ে বলে, অ্যাস্ট্রোনট আমাকে জলদি করে কিছু চাইতে তাড়া দিচ্ছিল, তাই আমি তাড়াহুড়োই ফুটবলটি চেয়ে ফেলেছি। এরপর অ্যাস্ট্রোনট তার কাহিনী বলতে শুরু করে। সে বলে, 15 বছর আগে আমি ও আমার ভাই এই গেমটি খেলা শুরু করেছিলাম। খেলতে খেলতে আমি গেম ও নিজের উপর এতটাই বিরক্ত হয়ে গেছিলাম যে আমি শুটিং স্টারের কাছে উইশ করে ফেলি যে আমার যেন কোনো ভাই না থাকে। আমার উইশ পূরণ হয়ে গিয়ে আমার ভাই গায়েব হয়ে যায়, কিন্তু আমি এখানেই ফেসে যাই, কেননা আমার ভাইয়ের প্রাণ খেলার জন্য সেখানে সে ছিল না। আর এই গেমের একজনের প্রাণ অন্যজন কেউ খেলতে পারে না। এই জন্য তোমাদের আমি বারবার বলি, নিজেদের মতো ঝগড়া করো না, একে অন্যকে ভালোবাসো, নয়তো তোমরা আমার মতো এইখানে ফেসে যাবে। অ্যাস্ট্রোনটের কথাগুলো শুনে দুই ভাই বিষয়টি বুঝতে পারে, তাই তারা ঠান্ডা মাথায় মিলেমিশে গেমটি খেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই বাইরে থেকে একটি আওয়াজ আসে। আসলে জর্গান আবারও ফিরে এসেছে, কিন্তু জর্গান এবারে গুলি না করে গেমটিকে নিয়ে চলে যায়। এবারে এই তিনজনের পৃথিবীতে ফিরে যাওয়ার শেষ রাস্তাটিও বন্ধ হয়ে গিয়েছে। এরপর ওয়াল্টার ঘরের ভেতরের একটি জায়গায় আগুন লাগিয়ে দেয়, যাতে জর্গান আবারও ফিরে আসে। এদিকে লেসা ওয়াশরুমে ছিল। সে এখনো রিয়ালাইজ করতে পারেনি যে সে গেমের মধ্যে রয়েছে, আর তাদের বাড়িটিও স্পেসে ভেসে যাচ্ছে। তাই সে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আগুন দেখতে পেয়ে ঘাবড়ে যায় ও আগুন নিভিয়ে দেয়। তবে এর মধ্যে আগুনের কিছুটা তাপ বাইরে চলে গিয়েছিল। জর্গান সেটি সেন্স করতে পেরে চলে আসে। এদিকে লেসা আগুনের কারণে ভয় পেয়ে নিচে চলে আসে, কিন্তু নিচে থাকা রোবটটি দেখে সে ভয় পেয়ে আবারও উপরে উঠতে যায়। তখনই অ্যাস্ট্রোনট এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লিসা অ্যাস্ট্রোনটের চোখে তার জন্য প্রেম দেখতে পায়। মানে লিটারেলি ভাই, এটি প্রেম বা ভালোবাসার সময়। যাই হোক, জর্গান বাড়িতে আক্রমণ করে চারপাশে তছনছ করে ফেলে। অ্যাস্ট্রোনট জর্গানের ভেতরে গিয়ে গেমটির ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু সেটি খুঁজে পাচ্ছিল না। এদিকে এরা তিন ভাই বোন ঘরের এক কোনায় জড়সড় হয়ে বসেছিল। অ্যাস্ট্রোনট ওয়াকিটকি দিয়ে তাদের সাথে কানেক্ট করতে থাকে। কিছুক্ষণ পর সে গেমটি নিয়ে ফিরে আসে। তখনই ডেনির মাথায় একটি বুদ্ধি আসে। সে অ্যাস্ট্রোনটকে বলে, আপনি গেমটি নিয়ে ঘরের ছোট লিফটটিতে বসে যাবেন, আমরা সেটিকে নিচে পাঠিয়ে দিব। কিন্তু লিফটটি এতই বেশি ছোট ছিল যে সেখানে শুধু ডেনিই বসতে পারবে। এই জন্য এখন ডেনিকে নিচে যেতে হবে।
তখন ডেনি ভয় পেয়ে বলে, আমাদের কি গেমটি খুব প্রয়োজন? আসলে এমন কঠিন পরিস্থিতিতে ডেনিরও এই কথা বলাটা অনেকটা স্বাভাবিক ছিল। তবে সে একটু ভয় পেলেও নিজের ভাই বোন ও নিজের বাড়ি বাঁচানোর জন্য সে এইটুকু রিস্ক নিতে প্রস্তুত হয়ে যায়। ডেনিকে নিচে নামানোর সময় ওয়াল্টার ইমোশনাল হয়ে যায়। ওয়াল্টার মায়াভরা কণ্ঠে ডেনিকে বলে, চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। ডেনিও নিজের ভুলের জন্য ওয়াল্টারের কাছে ক্ষমা চায়। এরপর ওয়াল্টার ডেনিকে নিচে পাঠাতে থাকে, কিন্তু তখন তারা খেয়াল করে জর্গান তাদের কাছাকাছি চলে এসেছে। এজন্য বাইরের সবাই একদম চুপ হয়ে যায়। ডেনি ওয়াকিটকির মাধ্যমে জিজ্ঞাসা করে, লিফট থামিয়ে দিলে কেন? কিন্তু তারা কেউ কোনো উত্তর দেয় না, কারণ তারা কথা বললে জর্গান সেন্স করতে পারবে যে সবাই এইখানেই রয়েছে। এদিকে লিফটের ভেতর ডেনি ভয়ে হাত পা ছুটতে থাকে। এতে লিফটের একটি রশি ছিঁড়ে লিফট নিচের দিকে পড়তে থাকে, কিন্তু শেষ মুহূর্তে অ্যাস্ট্রোনট সেটি ধরে ফেলে। এদের শুধু একটি শব্দ হয়, জর্গান সেটি সেন্স করতে পারে। জর্গান তাদের দিকে আগাতে থাকে। এদিকে ডেনি বেসমেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সে লিফট থেকে নেমে গেমটি যেখানে ছিল সেইখানে যায়, কিন্তু সেইখানে তো শুধু গেমের বক্স ছিল। আসলে গেমটি তো জর্গান শিপের ভেতরেই ছিল। এই জন্য ডেনি এখন জর্গানের শিপের ভেতরে যায়। অ্যাস্ট্রোনট বলে, ওইখানে যেও না, ওইখানে বিপদ রয়েছে। কিন্তু ডেনি সাহস করে সেইখানে যায়। ডেনি শিপের ভিতরে কয়েকটি 4 মুখওয়ালা ছাগলের মতো জন্তু দেখতে পায়। এরপর সে একটি জায়গায় গিয়ে গেমটি খুঁজে পায়। এখন শুধু বাইরে যাবার পালা, কিন্তু লিফট টানার সিগন্যাল কিভাবে দিবে? সে তো তার ওয়াকিটকিটাও হারিয়ে ফেলেছে। ওয়াকিটকিতে অ্যাস্ট্রোনট শেষবার বলেছিল, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি ওপরে আসবে না। কিন্তু ডেনি সেই কথা শুনতে পায়নি। এই জন্য সে লিফটে গিয়ে চড়ে বসে ও সেইটিকে দোলাতে থাকে যাতে কেউ ওপরে টেনে নেয়। কিন্তু লিফটের নড়াচড়া একটি জর্গান দেখে ফেলে ও লিফটের রশি কেটে দেয়। এই জন্য ডেনি বাইরে বেরিয়ে দৌড়াতে থাকে। কিন্তু দৌড়ানোর সময় ডেনি নীল একটি লিকুইড দেখতে পায়, যার কারণে সে যে কোনো দিকে যাচ্ছে তার ফুটমার্ক থেকে যাচ্ছিল। তাই জর্গান সেই ফুটমার্ক দেখে ডেনির পিছু করতে থাকে আর আওয়াজ করে আরও একটি জর্গানকে ডেকে নেয়। তবে জর্গান ডেনিকে ধরে ফেলার আগেই ওয়াল্টার তাকে উপরে তুলে নেয়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কয়েকটি জর্গান তাদের পিছু করে, কিন্তু তখনই হঠাৎ তাদের সামনে আগের সেই রোবটটি চলে আসে। রোবট ওয়াল্টারের গলা চেপে ধরে, তবে রিপ্রোগ্রাম কার্ড দেখাতেই রোবট ওয়াল্টারকে ছেড়ে দিয়ে জর্গানের উপর আক্রমণ করতে থাকে। এখন জর্গানগুলো রোবটকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে, কিন্তু রোবট তাদের মেরে তাদের স্পেসশিপটিও ধ্বংস করে দেয়। কিন্তু বাড়ির ভেতরে তখন একটি জর্গান বেঁচে ছিল, যেটি ডেনি ও ওয়াল্টারকে মারতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে লিসা এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা আবারও গেম খেলতে শুরু করে, যেখানে ডেনি তার ট্রান খেলে কার্ড 9-এ আসে। তার মানে হলো তাকে এক স্পেস পিছনে যেতে হবে। ওয়াল্টার তার খেলা খেললে তার কার্ড বলে 3 স্পেস পিছনে যাও। এর মানে ওয়াল্টার শুটিং স্টারের কাছে আরও একটি উইশ চাওয়ার সুযোগ পেয়ে যায়। এবার ওয়াল্টার উইশ করে অ্যাস্ট্রোনট যেন তার ভাইকে ফিরে পায়। তখনই আমরা দেখতে পাই ডেনি সেখানে চলে আসে। তার মানে ডেনি অ্যাস্ট্রোনয়েডের ভাই, আর আগের সেই ওয়াল্টারই আমাদের এখনকার অ্যাস্ট্রোনয়েড। 15 বছর আগে সে উইশ করেছিল তার যেন কোনো ভাই না থাকে। আগের বারের মতো এবারেও তার উইশ পূরণ হয়ে গিয়েছিল। দুই ডেনি একে অপরকে ছুঁয়ে দেখে, এতে দুজনে মিলেমিশে একজন হয়ে যায়। আগের ওয়াল্টার অর্থাৎ অ্যাস্ট্রোনয়েড ছোট ওয়াল্টারকে ধন্যবাদ দেয়। সে আরও বলে, তুমি ডেনিকে সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দিও। এরপর সে ছোট ওয়াল্টারকে টাচ করে এক হয়ে যায়। এখন লিজার কি হবে? সে তো অ্যাস্ট্রোনয়েডকে মন দিয়ে বসেছে। যাই হোক, অন্যান্য জর্গান সেখানে চলে আসে আর অনবরত শ্যুট করতে থাকে। এরা ততক্ষণে গেম খেলা শুরু করেছে। তাদের গেমটিও শেষ করতে আর 10 পয়েন্ট প্রয়োজন ছিল, কিন্তু ডেনি তার চাল দিলে সেইখানে মাত্র 1 ওঠে। তবে সেখানে আরও লেখা ছিল, তুমি কি 1 স্টার সামনে ট্রাভেল করতে চাও? তাহলে 9 স্পেস সামনে যাও। তার মানে তাদের 10 পয়েন্টে গিয়ে গেমটি এখন শেষ হয়ে যাবে। কিন্তু তখনই আশেপাশে সবকিছু কাঁপতে থাকে। গেমের বল দুটি প্রচণ্ড স্পিডে ঘুরতে থাকে। পরক্ষণে বল দুটি থেমে যায় ও একটি কার্ড আসে। সেখানে লেখা ছিল গেম ওভার, থ্যাংক ইউ ফর প্লেয়িং। সবাই অবাক হয়ে ভাবছিল গেম তো শেষ, তাহলে তাদের বাড়িটি এখনো পৃথিবীতে যাচ্ছে না কেন? তখন একটি ব্ল্যাক হোল তাদের বাড়িকে নিজের দিকে টানতে থাকে। লিসার সাথে সাথেই ব্ল্যাক হোলের ভিতরে পড়ে যায়। তবে ডেনি ও ওয়াল্টার কোনো রকমে বাড়ির মেঝেতে কিছু একটা ধরে আটকে থাকে।
শুধু বাড়ির মেঝে বাদে বাড়ির সবকিছু ব্ল্যাক হোলের ভিতরে চলে যায়। গেম বোর্ডটি তখনও চলছিল। পরের ঝটকা ওয়াল্টার ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যায়। সাথে সাথে সিন শিফট হয় ও আমাদের দেখানো হয় ডেনি সেই গেম কার্ডটির সামনে নিয়ে নিজের বাড়িতে বসে রয়েছে, আর ওয়াল্টার চেয়ারে বসে টিভি দেখছিল। ডেনির আঙ্গুল গেমের টাচ বাটনের ওপরে ছিল, কিন্তু ওয়াল্টার বলে, খবরদার গেমটি আবার চালু করো না। এর মানে তাদের সবকিছু এখনো মনে ছিল। এরপর তারা বাড়ির সবকিছু চেক করতে থাকে, আর বাড়ির সবকিছু আগের মতো ঠিকঠাক ছিল। এমন বিপজ্জনক একটি গেম খেলে তারা একসাথে মিলেমিশে থাকার গুরুত্বটা বেশ ভালোভাবেই উপলব্ধি করেছে। তাই তারা বন্ধুর মতো মিলেমিশে থাকবে ঠিক করে। তখনই টিম বাড়িতে চলে আসে। বাচ্চারা তাদের বাবাকে গেমের বিষয়ে সবকিছু খুলে বলে, তবে টিম এসব সিরিয়াসলি নেয় না। তবে নিজের ছেলেরা মিলেমিশে খেলা করছে সেটা দেখে সে খুশি হয়ে যায়। এরপর দুই ভাই বাগানে খেলা করছিল, তখনই তাদের মা তাদের নিতে আসে। তখনই তারা লিসাকে দেখে বলে, এখানে যা যা হয়েছে কেউ যেন তারা কিছুই জানতে না পারে। ডেনও বলে, ওকে আপু। এরপর লিসা চলে যায় ও দুই ভাইও তাদের মায়ের সাথে চলে যায়। তখনই হঠাৎ করে আকাশ থেকে একটি বাইসাইকেল নিচে পড়ে যায়। তার মানে হয়তো অন্য কেউ এই গেমটি আবারও শুরু করেছে। সেই অন্য কেউটা আবার ডেনি নয়তো। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরই মাঝে আমাদের আজকের মুভিটাও শেষ হয়ে যায়। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখেই ফেললে, এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।